সকাল সকাল দেখো বন্ধুরা, আটা মাখা আমার হয়ে গেছে। আজকে সকালের জলখাবারে হবে রুটি, আলু ভাজা, বরবটি কড়াই একসাথে ভাজা করব। তো এখানে আলু কেটে রেখেছি, আর বরবটি কড়াই এখনও মেয়ে নিয়ে আসেনি, বাজারে গেছে, টিউশন যায় আর ওখান থেকেই নিয়ে চলে আসে। তো নিয়ে চলে এসেছে দেখো, আমি কাটতে বসে গেছি। আলু তো অলরেডি কেটে রেখে দিয়েছি, আর বরবটি কড়াই দিয়ে আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে ঝুরি ঝুরি করে সাদা তেলে না ভাজা করব, রুটি দিয়ে খাবো। আর এখানে দেখো সকালবেলা একটু গান চালিয়ে দিয়ে আমি সকালের কাজকর্মগুলো করি, তাতে আমার একটু মাইন্ড ফ্রেশ হয়, আর কাজে যেন একটু এনার্জি পাই, এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা হিন্দি গান হোক বাংলা হোক যাই হোক একটু কিবা চালিয়ে দিই, আবার কখনো কখনো শ্রীকৃষ্ণ হয় ওটাও চালিয়ে দিই। তো দিয়ে যাও কিছু কানে একটা শব্দ আসবে, তারপরে আমার কাজে যেন এনার্জি পাই, এরকম ধরনের ব্যাপার। একা থাকি ঘরের মধ্যে, তো মেয়ে পড়তে চলে যায়, আর মা ভাইপোরা যখন আসে আসে। তো এইভাবেই টাইমটা কাটে। একটু গান টান চালিয়ে দিলাম, তো এইভাবে রান্নাবান্নাগুলো সকালের দিকে করে নিতে পারি, টুকিটাকি ঘরের যাবতীয় কাজ টাজগুলো করা যায়। তো দেখো ভাজা আমি বসিয়ে দিয়েছি হচ্ছে, আর মেয়ে ওদিকে স্নান করছে। রুটিটা আমার করে রেখে দিয়েছি, মাখা যে দেখালাম আটা, তো রুটি করে রেখে দিয়েছি। আর এখানে দেখো 4 পিস ডিমকে সিদ্ধ করে রাখছি। আমি তো আগের ভিডিওতে বলেইছি আমি ডিম সবসময় আলাদা করেই সিদ্ধ করি, ভাতের মধ্যেও দিই না, কিছু নয়। তো ওটা সিদ্ধ বসিয়েছি, খাওয়া হবে একটা করে সিদ্ধ ডিম। আর তো দেখো ভাজা আমার হচ্ছে এখানে। আর দেখো মেয়ে আমার জন্য জোয়ান এনে দিয়েছে, 2 প্যাকেট এনে দিয়েছে, দেখতে পেয়েছো? তো জোয়ান দেখলে আমি খুব খুশি হয়ে যাই। যার যেটা নেশা, বলে নেশা, তাই না? বলে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস, তাই হয়েছে। তো আমার এই জোয়ানটা আমাকে এমন আমার এত ভালো লাগে, আমাকে যদি কেউ সোনার টুকরো না দিয়ে যদি একটু জোয়ান দেয়, মনে হবে যেন আমার বেশি খুশি হব, এরকম ধরনের ব্যাপার। তো দেখো ঝুরো ঝুরো করে ভাজাগুলো বেশ দারুণ দেখতে লাগছে। আর মেয়েই এটা আবদার করেছিল, মা বটবটি কড়াই দিয়ে আলু দিয়ে ভাজা করো, তো রুটি দিয়ে খাবো। তো রুটি খেয়েও যাবে, টিফিনে নিয়েও যাবে, আর বেলায় আজকে ভাত করব, সিদ্ধ সিদ্ধই করার ইচ্ছা আছে। কেননা মাছ মাংস তো সবসময় অলরেডি খাওয়া হয়েই থাকে, তো মাঝে মাঝে সিদ্ধ সিদ্ধ খাওয়াও ভালো লাগে, বেশ খেতেও ভালো লাগে। তো ডিমগুলোকে ছাড়িয়ে দিচ্ছি, আর মেয়ে এখানে দেখো পুজো দিয়ে দিচ্ছে, স্নান করে পুজো দেবে, তো একটু ক্রিম মাখছে, তারপরে পুজো দিয়ে দেয়, স্কুল যাওয়ার সময়তেও দিয়ে দেয়। তো দেখো মেয়েকে বেশ একটু গুছিয়ে গাছিয়ে দিয়েছি, বেশ দেখতেও ভালো লাগছে, তাই না? ওকে এরকম একটু গুছিয়ে, ওকে শুধু কেন সব মানুষকেই দেখবে একটু এরকমভাবে যদি আমরা গুছিয়ে খেতে দিই, মনটাও তার ভালো লাগে, আর খাওয়ার একটা এনার্জি। তো মেয়েকে এদিকে দিয়ে দিয়েছি, আমি ওদিকে নিয়েছি, আমিও খাবো। তো মেয়েকে 3 পিস রুটি দিয়েছি, ও 2 পিস খেয়েছে, আবার 1 পিস আমাকে দিয়ে দিয়েছিল। আমিও রুটি খুব ভালোবাসি না, তো মাঝে মাঝে করি, খেতে ইচ্ছা যখন করে। আর এখানে দেখো গাছটা, এই ফুলগুলো তোমাদেরকে সকালে দেখালে ভালো হতো, ভিডিওটা প্রথম চালুতে যখন দেখালাম, দেখালে ভালো হতো। তো মেয়ে যখন স্কুল যাচ্ছিলো তখন আমি একটু বাইরের দিকে বেরিয়েছি, আর জানালার কাছে একটু ভিডিওটা করলাম। বেশ ফুলগুলো দারুণ ফোটে, খুব সুন্দর দেখতেও লাগে। দেখতে পেয়েছো কত সুন্দর জানালার মধ্যে লাগছে দেখতে, কালারগুলো এত সুন্দর লাগে, আর যেন মনে হচ্ছে কালার যেন ফেটে রং বেরিয়ে আসে, দেখো দারুণ দেখতে লাগে। আর উঠানের মধ্যেও হয়েছে অনেকগুলো, দেখতে পাচ্ছ কি দারুণ দারুণ। কিন্তু হলে কি হবে, আমাদের এখানে এত ছাগলের উৎপাত না বন্ধুরা, ছাগলের মালিক ছেড়ে দিয়ে চলে যায়, আর যত ঝামেলা করে আমাদের বাড়িতে। যেহেতু এখন ঘেরা হয়নি, বাঁশের বেড়া দিয়ে ঘেরা হয়েছে, কিন্তু ছাগলকে কে আটকাবে, ঠিক ঢুকে সব খেয়ে নেয়। কিন্তু এরকম গাছ খেয়ে নিলে খুব কষ্ট হয় বন্ধুরা, যাই বলো, ভালো লাগে না। আর দেখো তারপরে বিকেলবেলার দিকে, বিকেলবেলা বলতে 3:30 4টেই ধরো তখন বাজে, 4টে এরকম 4:30 হয়তো বাজে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কি কি রান্না করেছি দুপুরের আজকে। তো দুপুর বলতে কি একটু বিকাল তো হয়েই গেছে, মেয়ে আসার টাইম হবে, তো সেরকম টাইমে আমি ভাতটা বসাই। যেদিনকে সকালে বানাই না, সকালেই বেশিরভাগ ভাতটা হয়, কিন্তু যখন সকালের দিকে অন্য কিছু হয়তো খেয়ে গেল, তখন আমি কিন্তু এমন টাইমে বসাবো যাতে মেয়ে এসে গরম ভাতটা খেতে পারে। আর ঠান্ডা জিনিস খুব একটা ভালো লাগে না, গরম খেতে ভীষণ ভালোবাসি আমরা। তো দেখো ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর ঝিঙে নিয়েছিলাম সকালে, ঝিঙেকেও সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে। তো ওটা একসাথেই একটা মাখা করবো, আর ডিম তো আছেই, ডিম একটা করে ফের খাওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো একটু লঙ্কা ভাজা করে নিয়েছি, তো ঝিঙে দিয়ে সব একসাথেই মাখবো, দেখি কেমন খেতে লাগে। ঝিঙেটা এর সঙ্গে কোনোদিন মেখে খাইনি, খাইনি বলা ভুল হবে, হয়তো খেয়েছি কোনোদিন, কিন্তু অনেক দিন যাবৎ খাইনি, এরকম ব্যাপার। তো আজকে সিদ্ধ সিদ্ধই বানিয়েছি, তো এটাই খাওয়া হবে দুপুরে, দুপুরে বলছি বিকালে। তো মেয়ে স্কুল থেকে এসেছে, তারপরে আমরা খাচ্ছি এটা।
আর তার আগের দিনের মাছের ঝালও ফ্রিজে পড়ে আছে। ওই 2 রকমের যে মাছ নিয়েছিলাম আছে, তো এই সিদ্ধ খাবারের কাছে মাছ মানে ফিকে পড়ে যাচ্ছে এরকম ব্যাপার। মেয়ে বললো আমাকে 2 পিস মতো দাও, ছোটো ছোটো ভোলা মাছ এইসব দিয়েছিলাম ওকে, আর আমি নিইনি, আমি বলছি সিদ্ধ সিদ্ধ দিয়েই খাবো, মাছ থাক ফ্রিজে পরে খাবো। তারপরে আমি একটা নারকেল ভেঙে নিচ্ছিলাম, নারকেল ভেঙে নিলাম, নারকেল এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, নারকেল ভেঙে নিচ্ছিলাম। তো নারকেল ভেঙে নিয়ে নারকেল কোড়ানো হয়ে গেছে, মা এখানে তাল দিয়ে গেছে। তো আজকে খাওয়া দাওয়ার পরে আমি সারাদিন মানে সারাটা দুপুর মানে আমি পিঠে বানাবো, অনেক রকমের পিঠে বানাবো, তালের পিঠে। তো এই সময় তালটা ভীষণ ভালো পাওয়া যায়, সারা বছর তো পাই না, তালটা এই সময়তেই পাওয়া যায়। তাল তাল খাওয়াও ভালো, তালের মধ্যে নাকি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা শরীরের পক্ষে ভীষণ উপকারী আর ভীষণ ভালো। মানা দেখবি আর কিরম পিঠে বানিয়েছি, দেখবি আর এই দেখ, এই 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 দেখ, এগুলো সব খেয়ে দে, সব খেতে পারবো না। খাবি না? কত রকমের বানিয়েছি জানিস? হ্যাঁ, সাদা করিনি, সাদা কুলি পিঠে ওই তো ভাজা করেছি, ওর সঙ্গে নারকেলের পুর দেওয়া আছে, আর নারকেল নাড়ু আছে তোর জন্য। আবার দাঁড়া, এগুলো সব নারকেলের পুর দেওয়া আছে, বুঝেছিস? আপনি না কি সুন্দর সাইজটা দেখ। ওগুলো তালের তালের সেই ছিলকা টাইপের থাকে না, ওইগুলো, অন্য কিছু না। চুলের মতো দেখতে লাগছে, মনে হচ্ছে যেটা মুখে চুল লাগছে, কিন্তু চুল না। তো বন্ধুরা দেখলে কত রকমের তালের পিঠে বানিয়েছি, অনেক রকম ডিজাইন করেছি। তো এখন সকলেরই বাড়িতে এইসব তালের পিঠে ফিঠে প্রচুর হচ্ছে, সকলেই খাচ্ছে, আমরাও খেলাম। আর হয়তো একবার দুবার বানাবো, তার বেশি নয়। তো চলো বন্ধুরা, তালের পিঠে আমরা খেতে থাকি। ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।